আমার জীবন আমারি মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল কর ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন জোরে আমার জীবন আমারি মরণ আমার জিন্দেগি আমার জীবন আমারি মরণ আমার জিন্দেগি পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মালাকুল মউতের কাছে কোন ধরনের আপত্তি চলবে না, কারণ হলো রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলেন, ও দুনিয়ার বান্দারা, যা মন চায় তা করে যাও, আমি তোমাদের কখনো কি করব না, কহর করব না। আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে তোমাদের কি আমি আমার ইবাদতের মধ্যে বাধ্য করি নাই। আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, রাস্তা দিয়েছি দুইটা। একটা রাস্তার নাম হলো ডানপন্থী, আর একটা রাস্তার নাম হলো বামপন্থী। তুমি ডানপন্থী ভাবে তুমি তোমার জীবনকে চালাতে পারো, আবার তুমি বামপন্থী হিসাবে তুমি বামপন্থীর সাথেও তুমি তোমার জীবনটা কাটাতে পারো। রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলেন দুইটাই হবে দল। এক নম্বর দল যেটা হলো হিজবুশ শয়তান, একটা দল হলো শয়তানের দল। ও বান্দা, তোমাকে সৃষ্টি করে দুনিয়ায় ছেড়ে দিলাম, তোমাকে হুকুম দিলাম কোন পথে চলবা, কোন পথে যাওয়া যাবে না, কি করা লাগবে, কিভাবে হুকুম পালন করা লাগবে। বান্দা, সব কিছু তোমাকে আমি জানায়া দিলাম, কিন্তু বান্দা রাস্তা দিয়েছি দুইটা। এক নম্বর রাস্তা হলো হিজবুশ শয়তান, শয়তানের রাস্তাও তোমার জন্য খোলা। আরেকটি রাস্তার নাম হলো হিজবুল্লাহ, আল্লাহর রাস্তা। একটা রাস্তার নাম হলো ফারিকুন ফিল জান্নাহ, আরেকটা রাস্তার নাম হলো ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও বান্দা, দুনিয়াতে তোমাকে পাঠায় দিয়েছি, এই দুনিয়াতে যাওয়ার পরে আমি তোমাকে হুকুম দিয়ে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, কিন্তু আমি তোমাকে যদি নামাজ তুমি যদি না পড়ো, আমি রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব না। তুমি যদি রমজানের রোজা না রাখো, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাব না। তুমি যদি হজ না করো, বান্দা, আমি তোমার উপর সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাব না। ও বান্দা, তোমাকে আমি অর্থ দিয়েছি, মাল দিয়েছি, যদি তোমার উপর যাকাত ফরজ হয়, আর তুমি যদি যাকাত না দাও, ও বান্দা, আমি ডাইরেক্ট অ্যাকশনে যাব না, কারণ আমি ছেড়ে দিয়েছি আর রাস্তা দিয়ে দিয়েছি দুইটা। এক নম্বর রাস্তা হলো ফারিকুন ফিল জান্নাহ, আরেকটি রাস্তার নাম হলো ফারিকুন ফিস সাঈর। ও বান্দা, যদি তোমার মন চায় আমার হুকুম পালন করে যা যা আদেশ করেছি, রব্বুল আলামিন কুরআনুল কারীমে যা আদেশ করেছেন সব আদেশগুলো মানা লাগবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে যা নিষেধ করেছেন সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকা লাগবে। রব্বুল আলামিন জানায়া দিলেন, ও আমার বান্দা, যদি তুমি কি করতে পারো, ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের রাস্তায় যদি তুমি চলতে পারো, আমার হুকুম পালন করে, রব্বুল আলামিন জানায়া দিলেন, আমি রব্বুল আলামিন তোমার ঠিকানা জান্নাত বানায়া দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দিলেন, ও আমার বান্দা, আর যদি আমি যেই হুকুম দিলাম সেই হুকুম অনুপাতে যদি বান্দা তুমি না চলো, আমার বান্দা
আমি তোমারে নামাজের হুকুম দিয়েছি, নামাজ পড়ো নাই। যাকাতের হুকুম দিয়েছি, যাকাত দাও নাই। হজের হুকুম দিয়েছি, বান্দা হজ করো নাই। ইসলামী জীবন ব্যবস্থা বান্দা তুমি করো নাই। তার মানে তুমি শয়তানের অনুসারী, শয়তানের দলকে তুমি অনুসারী হয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলেন, ও বান্দা, ফারিকুম ফিস সাঈর, তুমি যদি আমার হুকুমকে অমান্য করে চলো তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম, কারণ আমি তোমাকে বাধ্য করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলেন, ও বান্দা, আমি ফেরেশতা সৃষ্টি করেছি, আর এই ফেরেশতাগুলোকে আমি তার ইবাদতের জন্য বাধ্য করে দিয়েছি। রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলেন, ফেরেশতা রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন যে ফেরেশতা সম্পর্কে রব্বুল আলামিন জানায় দিলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলেন, লা ইয়াসুনাল্লাহা, আমার ফেরেশতাদের আমি সৃষ্টি করেছি নূর দ্বারা, আর এই ফেরেশতারা আমি রব্বুল আলামিনের কোনো নাফরমানি মাসিয়ত কোনো গুনাহ করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আমার ফেরেশতারা আমি রব্বুল আলামিনের কোনো নাফরমান করে না, এরা কখনো গুনাহ করে না। আমি রব্বুল আলামিন যা হুকুম করেছি ফেরেশতারা তা করতে বাধ্য। আমি কিছু ফেরেশতা এমন করে সৃষ্টি করেছি যে ফেরেশতারা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত তারা আর কিয়াম অবস্থায় যাবে না। আমি কিছু ফেরেশতা এমন করে সৃষ্টি করেছি যারা সেজদা অবস্থায় আছে, এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তারা সেজদা থেকে মাথা উঠানোর প্রয়োজন পড়বে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য রব্বুল আলামিন আমাদের দুইটাই রাস্তায় দিয়ে দিলেন। এক নম্বর হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। এবার বলুন তো দেখি, জান্নাতে যেতে হলে জান্নাতের কর্মকাণ্ড করা লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? আমার ভাইয়েরা, এই জন্য জান্নাতে যদি যেতে হয় তাহলে জান্নাতে আমল করা লাগবে, লাগবে কিনা? আর যদি জান্নাতি আমল করলাম না, তার মানে গাছ লাগিয়েছি এক ধরনের, ফল খাবো আর এক ধরনের। গাছ লাগিয়েছি নিমের গাছ, আর ফল খাবেন আমের ফল। সম্ভব নাকি? কথা বলে, যেমন গাছ তেমন ফল, ঠিক না বেঠি? এই জন্য ফল গাছ যদি ভালো হয় ফলও ভালো হবে। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন জানায় দিলেন, ও বান্দা, জান্নাতে যদি যেতে হয় তাহলে ওই বিশাল জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও দুনিয়ার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের মাগফিরাতের দিকে তোমরা দৌড় দাও, প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে, দয়ার দিকে তোমরা কি করো? দৌড় দাও, প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। কিন্তু আসলে বলুন তো দেখি, আমরা কি রবের মাগফিরাতের দিকে যাই নাকি দুনিয়ার দিকে? জোরে বলেন, দুনিয়ার দিকে যাই কিনা? এই জন্য রব্বুল আলামিন অন্যত্রয় ইরশাদ করে জানায়া দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা দুনিয়ার জীবন কি প্রাধান্য দিতে চাও?
অথচ রব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনটা ফানাফিল্লা ধ্বংস হয়ে যাবে। আমরা গুনাহের দিকে প্রতিযোগিতা করছি, ঠিক কি না? আমরা গুনাহে কবিরার দিকে প্রতিযোগিতা করছি। কত মানুষ কত গুনাহ করছে, হিসাবের শেষ নাই, ঠিক কি না? হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, আছে না? চোখের গুনাহ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ, চোখের গুনাহ হলো চোখ দ্বারা বেগানার দিকে তাকানো, চোখের গুনাহ, ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন বান্দা যেহেতু গুনাহ আছে সেহেতু রবের মাগফিরাতের দিকে দৌড় দাও, আল্লাহু আকবার, এবং সেই বিশাল জান্নাতের দিকে দৌড় দাও। বিশাল সেই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, দৌড় দাও। যে জান্নাতের বিশালতা রয়েছে কোথায়? যে জান্নাতের বিশালতা রয়েছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা রয়েছে আকাশ এবং জমিন সমতুল্য। সুবহানাল্লাহ বলে। এই জান্নাতকে আমি তৈরি করে রেখেছি উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই জান্নাতকে আমি তৈরি করে রেখেছি, সৃষ্টি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন তো দেখি জান্নাতে যেতে হলে মুত্তাকি হওয়া লাগবে কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দিলেন যে বিশাল সেই জান্নাত, এই জান্নাত রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি হওয়া লাগবে, ঠিক কি না? মুত্তাকি যদি হতে পারি তাহলে কি হবে? আমরা রবের সে জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন এই জন্য তো ডাক দিয়ে বিভিন্ন জায়গায় বলেছেন এই কোরআন থেকে তারাই ফায়দা নিতে পারবে, এই কোরআন থেকে তারাই সফলতা অর্জন করতে পারবে যারা হবে মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন, নাজিলের ক্ষেত্রে বলেছেন দুইটা শব্দই ব্যবহার হয়েছে, হুদাল লিল মুত্তাকিন আছে হুদাল লিন নাস। সুবহানাল্লাহ বলে। এই কোরআন কি মানুষদের হেদায়েত দিতে পারে কি পারে না? এই কোরআন মানুষদের হেদায়েত দিতে পারে, কিন্তু রব্বুল আলামিন আয়াতের সূচনা লগ্নে বললেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন এটা বলেন নাই, হুদাল লিন নাস বলেন নাই। রব্বুল আলামিন বলেছেন কারণ হলো সব মানুষ এই কোরআন থেকে ফায়দা নিতে পারবে, সব মানুষ এই কোরআন থেকে কি নিতে পারবে না? ফায়দা নিতে পারবে না। এই কোরআন সেই ব্যক্তিদের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে যে ব্যক্তিরা পরিপূর্ণভাবে মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি হওয়া লাগবে কিনা? এই জন্য মুত্তাকি হওয়া লাগবে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দিলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। রব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দিলে মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা করবে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করবে। সুবহানাল্লাহ বলে। সচ্ছল অসচ্ছল মানুষের হালত সব সময় কি এক থাকে? জোরে বলেন, এক থাকে? এক থাকে না। এই আওয়াজটা ক্লিয়ার আছে, এটা রাখেন। সব সময় মানুষদের হালত এক থাকে? রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলেন মুমিনের গুণ হলো, মুত্তাকিদের গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। যারা সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে। কার রাহে? আল্লাহর রাহে দান করে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন কিয়ামতের ময়দানে সর্বভাগ্যে এক শ্রেণীর মানুষদের জান্নাতের দিকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলের পরিচয় দিয়েছে, শুনবেন আপনারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এক দল লোকদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে,
জান্নাতের 8টা দরজা তাদের স্বাগতম জানাবে, সুবহানাল্লাহ বলে। এই 8টা দরজার ভিতরে জান্নাতীদেরকে যখন স্বাগতম জানাবে, এবার তারা অন্যান্য লোকেরা ডাকতে বলবে, এরা কারা, এদের পরিচয় কে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, তাদের পরিচয় হলো তারা সুখে দুঃখে সর্বহালতে কি করতেন? দান করতেন। সুবহানাল্লাহ বলে। সুখে দুঃখে সর্বহালতে কি করতে? আল্লাহর রাহে দান করতে। সুবহানাল্লাহ বলে। বলতে পারেন, হুজুর আমার 10 লাখ দেওয়ার সামর্থ্য নাই, 10 টাকা তো দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল কাযিমিনাল গায়জা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের আরেকটা গুণ হলো যারা তাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ বলে। রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের ভিতরে অনেক ভাইয়েরা আছি, আমরা যখন আমরা রাগান্বিত হয়ে যায়, রাগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ঠিক না ঠিক বলেন? অনেক মানুষ আছে ডাকতে বলেন, এমন অবস্থায় রাগান্বিত হয়েছে, রাগান্বিত অবস্থায় নিজের বিবিরে তালাক দিয়ে দিয়েছে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার যখন বউ যখন তালাক হয়ে গেল, বিভিন্ন মুফতি সাহেবের কাছে যায়, হুজুরদের কাছে যায়, ডাক দিয়ে বলে, হুজুর বুঝতে পারি নাই। বলে কি বলেন? বলে কেন বুঝতে পারো নাই? বলে বিবিরে তালাক দিয়েছি। কেন দিলেন? কত তালাক দিয়েছেন? বলে 3 তালাক দিয়েছি হুজুর। যা ছিল নিজের বাড়িতে যা ছিল সব সহকারে দিয়েছি, ওর 14 গোষ্ঠী পর্যন্ত ঠেকায়া দিয়েছি। কথা বল ঠিক কি না? এবার হুজুর ডাকতে বলে, বউ তো নাই, বউ হারাইছেন। কথা বল ঠিক কি না? বলে হুজুর মাথা ঠিক ছিল না। বলে কি বলে না? বলে আমার মাথা ঠিক ছিল না, মানে আমি খুব রাগান্বিত অবস্থায় ছিলাম, এই জন্য হুজুর বুঝতে পারে নাই, কিছু একটা করেন। জোরে বলেন ঠিক কি না? তার মানে এত রাগান্বিত অবস্থা হয়ে গেছে যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণ করার একটা ফর্মুলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। এমন রাগ হয়েছে, রাগান্বিত হয়েছেন, দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়েন। সুবহানাল্লাহ বললেন না? এবার বসানো অবস্থায় যদি আপনি রেগে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দেরি করা যাবে না, শুয়ে পড়েন। সুবহানাল্লাহ বলে। এরপরও কাজ না হলে দৌড়ে গিয়ে ওযু করে আসেন। সুবহানাল্লাহ বলে। এই ফর্মালিটিটা মেইনটেইন করলে আপনার রাগ এমনিতে হারায় যাবে। সুবহানাল্লাহ বলে। দেখেন 2 ভাইয়ে দ্বন্দ্ব লেগেছে, এক ভাই আরেক ভাইরে আক্রমণ করছে। তো ওই অবস্থা থেকে এক ভাইরে যদি আপনি বাড়িতে নিয়ে আটকে দিতে পারেন, দেখেন তো আস্তে আস্তে রাগ নিয়ন্ত্রণ করে ফেলে, রাগটা নিচের দিকে নামায়া যায়। যায় কি যায় না? কথা বলে। যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে, এটাও হলো মুত্তাকিদের গুণ। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিনও বললেন ওয়াল কাযিমিনাল গায়জা, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এরা হলো মুমিন মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। খানিক চাচমিয়ারা আছে, চাচারা আছে, দেখবেন কথায় কথায় বউরে রাগ দেখে, ধমক দেয়, আসলে না? অনেক বড় বড় কি আছে সাহেবরা আছে, দেখবেন যে কর্মচারীরা ধমক দেয়, রাগান্বিত করে। কি করে না? কথা বলে। এটা করা যাবে না। একজন চাকরের সাথে সর্বোত্তম আচরণ শিক্ষা দিয়েছেন ইসলাম। সুবহানাল্লাহ বলে। এই জন্য মুত্তাকিদের গুণ হলো তারা কি করবে? রাগকে নিয়ন্ত্রণ করবে। ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকিদের সবচেয়ে বড় গুণ হলো মানুষদের মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলে ওয়াল আফিনা আনিন নাস, মানুষদের মাফ করে দিবে। যারা মানুষদের মাফ করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপর খুশি হয়ে যায়। মানুষদের মাফ করে দিতে পারেন। আমাদের সমাজে এমন লোক আছে না নাই?
নিজের বাপরেও মাপ দেই না, সমাজের লোক তো বহুত দূর কিবা। কথা বলেন ঠিক কি না? এই বাংলাদেশ আমাদের সমাজে অনেক ভাইরা আছে, দেখবেন যে বাপের গায়েও পর্যন্ত হাত উঠায়। আসলে না, আসলে না, অনেক ভাইরা আছে ভাই ভাই হাত উঠায়। আসলে নাই? আবার ভাইরা, এই জন্য রাগকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে, এটা হলো মুমিন মুত্তাকিদের গুণ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ও বান্দা, যারা যারা মানুষদের মাফ করে দিতে ভালোবাসবে, নিশ্চয় মনে রেখো সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেও মাফ করে দিবেন। আরো জোরে, আল্লাহ নিজেও মাফ করে দিবেন। আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা গুণ হলো বান্দাদের মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলবে, বান্দা, দুনিয়ায় তুমি আমার বান্দারে মাফ করো নাই, আমি তোমারে কেমনে মাফ করব? সুবহানাল্লাহ বলে। এই জন্য মাফ করে দিতে হবে, এটা হলো মুমিন মুত্তাকিদের গুণ। সুবহানাল্লাহ বলে। এখন বলে, আমাদের সমাজে চলতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ধাপে ধাপে ভুল ত্রুটি হতেই পারে। কথা বলেন ঠিক কি না? কিন্তু যারা আমরা মাফ করে দিতে পারবো, এরা হলো মানুষ নয়, মানুষের সবচাইতে উত্তম মানুষ বলে ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বললেন, মুমিনদের তিনটা গুণ। এক নম্বর গুণ হলো যারা সুখে দুঃখে সর্বহালতে দান করবে, আল্লাহর রাহে দান করবে, মানুষদের খাওয়াবে, এতিমদের খাওয়াবে, আল্লাহর রাহে দান করবে। 2 নম্বর গুণ হলো যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। 3 নম্বর গুণ হলো যারা মানুষকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন থেকে শিক্ষা নেওয়া যাবে তো, যে আল্লাহ তাআলা যাতে আমাদের যা দ্বন্দ্ব হয়েছে, ফাসাদ হয়েছে, আমরা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। মাফ করে দিলে নিজের মনেও শান্তি পাওয়া যায়, যায় কি যায় না? আর যদি আপনি রাগকে যদি অন্তরের মধ্যে আপনি লালন করেন, রাগকে যদি আপনি অন্তরের মধ্যে যদি আপনি পুষেন, লালন করেন, তাহলে ওই রাগ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য মেহেরবানি করে ভাই ভাই দ্বন্দ্ব থাকবে, বাবা ছেলের সাথে দ্বন্দ্ব থাকবে, তারপরে এলাকার মানুষের সাথে দ্বন্দ্ব থাকবে, কিন্তু যতটুকু হয়েছে সর্বাগ্যে যে মাফ করে দিতে পারবে সেই হলো মানুষ। সুবহানাল্লাহ বলে। মাফ করা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আপনাদের সাথে পড়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোচনা এই অবস্থায় এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। জোরে বলে, ঘুমায় গেলেন? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে ঘুমায় যাচ্ছে, আমার এদিকে কলিজা শুকায় যাচ্ছে আর আপনারা ঘুমাচ্ছেন। কথা বলেন ঠিক কি না? মাইকের সাউন্ড সিস্টেম আরো ভালো হলে আমার মজা হতো, আপনাদের যা হয় হয়ে যায়। আলহামদুলিল্লাহ। ঘুমায়েন না, আছেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা নাম শুনেছেন আপনারা? কারো নাম আছে আবু হুরায়রা? কে আছে দেখেন তো, মজবাই কেউ আছে নাকি? কেউ নেই। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যে সাহাবী সারাক্ষণ নবীজির মাদ্রাসায় পড়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনায় এমন কোন হাদিস পাবেন না যে জায়গার মধ্যে, যে পৃষ্ঠার মধ্যে আবু হুরায়রার নাম পাবেন না। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যে সাহাবী কখনো নবীজির দরবার ছেড়ে অন্য কোথাও যেতেন না, নবীজির দরবারে সারাক্ষণ পড়ে থাকতেন। খাবার ঠিক মতো খেতে পারত না,
ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন। আমার ভাইয়েরা, আবু হুরায়রা কেন হলেন? আবু হুরায়রা হলেন কারণ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সারাক্ষণ তার কাঁধের মধ্যে একটা বিড়াল রাখতেন। ওই বিড়াল নিয়ে খেলা করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বিড়াল নিয়ে বিড়ালের প্রতি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দেখিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে আবু হুরায়রা বলে নাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে আনন্দের সাথে মস্কারি করে, মজা করে ডাক দিয়ে বলছে, ও আবু হুরায়রা। আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে দিলেন আবু হুরায়রা, বিড়ালের বাপ। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রার আরেকটা নাম আছে আবু তুরাব। কি নাম বললাম? আবু তুরাব, তার মানে মাটির বাপ। আমার ভাইয়েরা, আবু তুরাব কেন হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাদ্রাসায়, নবীজির দরবারে সারাক্ষণ পড়ে বসে বসে ইলম অর্জন করে ইলম চর্চা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জ্ঞান আরোহণ করেছেন। নবীজির দরবার থেকে কখনো তিনি এক মুহূর্তের জন্য কোথাও যান না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাটির সাথে শুয়ে আছেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় নাই, খাবার যন্ত্রণা সহ্য হয় নাই। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে শুয়ে পড়েছেন। বাকি অন্যান্য সাহাবারা মনে করেছে আবু হুরায়রার মির্গি ব্যারাম হয়েছে। এই জন্য অন্যান্য সাহাবারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? জুতা দিয়ে সংগায় জুতা সামনে লাকে ধরেছে। মির্গি ব্যারাম হলে আমরা যা করে থাকি, ঠিক কিনা কথা বলে? আবু হুরায়রা ডাক দিয়ে বলছেন, বড় করে বলছেন, না, আমার কোনো মির্গি ব্যারামের রোগ নাই, আমি ক্ষুধার যন্ত্রণায় এই অবস্থা হয়েছে, আমার হুঁশ নাই, আমি মাটিতে পড়ে গিয়েছি, আমার কোনো হুঁশ নাই। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে এত বিভীষিকাময় অবস্থা হবে, যে অবস্থাতে সূর্য মাথার আধাত উপরে চলে আসবে। 40,000 বছর কেটে যাবে, 40,000 বছর কেটে যাবে। মানুষের উপর সূর্যের তাপ যখন পড়তে থাকবে, আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যেদিন আল্লাহর কোনো ছায়া ব্যতীত, রহমতের ছায়া ব্যতীত অন্য কোনো যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই দিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়া দান করবে। আরো জোরে বলে। আমার ভাইয়েরা, এই 7 শ্রেণীর ব্যক্তিদের রব্বুল আলামিন কি করবেন? আরশে আজিমের রহমতের ছায়া দান করবেন। এবার এই আলোচনাগুলো আমরা শুনবো এবং মানার জন্য চেষ্টা করব। আমার ভাইয়েরা, এই 7 শ্রেণীর ভিতর আমি আপনি কত নম্বরে আছি? মেহেরবানি করে আমরা একটু মিলায়া নেব। মিলানো যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন, 1 নম্বর যে ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়া দান করবেন, আল্লাহ রাসূল জানায়া দিলেন 1 নম্বরে যার পরিচয় আল ইমামুল আদিল। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে যাদেরকে রহমতের ছায়া দিবেন তারা হলেন ইমামুল আদিল। তার মানে হলো ন্যায় পরায়ণ যারা শাসক, যারা এই পৃথিবীতে যারা ন্যায় পরায়ণ যারা শাসক ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ন্যায় পরায়ণ শাসকদের যেদিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়া তাদের দান করে দেবেন। আমার ভাইয়েরা, ন্যায় পরায়ণ হওয়া তো এত সহজ নয়। এত সহজ নাকি?
এত সহজ? ন্যায়পরায়ণ শাসক কারা? এই পৃথিবীতে কত শাসক আসলো গেল, আসবে, কিন্তু যাদের ভিতরে ন্যায়ের নীতি নিয়ে যারা যেতে পারবে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা কখনো স্বজন প্রীতি করে না, যারা ইনসাফ অনুযায়ী বিচার ব্যবস্থা করে, আমার পক্ষের লোক বলে তাকে বেশি বেশি সুযোগ সুবিধা দেওয়া লাগবে, আর আমার পক্ষের লোক না বিদায় তাকে সুবিধা থেকে বঞ্চিত করবে, এই লোকগুলো কি আর শাজিমের ছায়া পাবে নাকি? জোরে বলেন, পাবে নাকি? ওই ব্যক্তি পাবে, সে যে কোনো দলের হোক, যে অবস্থায় হোক না কেন, যদি সে ব্যক্তি যদি ইনসাফ কায়েম করে, সুযোগ সুবিধা সকলের জন্য সমান করে দিয়েছে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়া দান করে দিবে। আমার ভাইয়েরা, শুধুমাত্র ন্যায়পরায়ণ শাসক বলতে শুধুমাত্র রাষ্ট্রপ্রধানকে বোঝানো হয় নাই। ন্যায়পরায়ণ শাসক বলতে এখানে যে যার কর্তা, সে তার কর্তা অনুযায়ী, আপনি মনে করেন একজন মেম্বার হতে পারেন, আপনার ওয়ার্ডের মানুষের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, ইনসাফ অনুযায়ী যদি বন্টন করেন, আপনি চেয়ারম্যান হতে পারেন। চেয়ারম্যান যদি আপনি আপনার এলাকার জনগণের সাথে নির্বিশেষে বাস না করে, নিজের মতো না করে, একেবারে আল্লাহকে সামনে করে রেখে যদি আপনি বিচার ব্যবস্থা করতে পারেন, আবার সুযোগ সুবিধাগুলো সমান করে দিতে পারেন, আপনি একজন এমপি মন্ত্রী সব যদি আপনি আল্লাহকে হাজির নাজির মনে করে যদি করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও আরশ আজিমের রহমতের ছায়া দান করে দেবে। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের দুর্ভাগ্যবশত আমরা ন্যায়পরায়ণ সে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসন পাই নাই। ঠিক কি না? কেমন শাসক ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রাত্রে এলাকার জনগণের মানুষ যখন ঘুমায়া যায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা ঘুমায় না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় না, রাত্রে নিজেই তদারকি করার জন্য বের হয়ে যায় জনগণ কি অবস্থায় আছে। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘর থেকে বের হলেন। বের হয়ে যখন তিনি তদারকি করছেন এলাকা ভিত্তিক এলাকা, কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা তাবু থেকে কান্নার আওয়াজ আসছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই, এক পা দু পা করে তাবুর দিকে আগায়া গেলেন। এবার তাবুর কাছে গিয়ে যখন বললেন, সালাম দিয়ে যখন জানতে চাইলেন, পরিবারের লোকজন তোমরা কেমন আছো, কি হয়েছে, কান্নার আওয়াজ কেন? ভিতর থেকে মহিলা ডাক দিয়ে জানায়া দিলেন, বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন মহিলাটি চুলার মধ্যে রান্না বসে দিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে জানায়া দিলেন, মা তুমি তো তোমার সন্তানকে খাবার দিতে পারো, কেন ক্ষুধার যন্ত্রণায় কান্না করে? আর তোমার তো পাতিলেও রান্না হয়, তাহলে সন্তান কিভাবে না খায়া আছে? কি জন্য ক্ষুধার যন্ত্রণায় রান্না করে কান্না করছে? এবার যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কি ডাক দিয়ে জানায় দিলেন, কি রান্না করছো? এবার মহিলা ডাক দিয়ে জানায় দিলেন, রান্না করার মতো অবশিষ্ট কোনো খাবার নাই, সন্তান কি বুঝ দেওয়ার জন্য আমি শুধুমাত্র গরম পানি শুধু রান্না করছি, চুলার মধ্যে শুধু গরম পানি উঠায় দিয়েছি, আর সন্তানকে সান্ত্বনা দিই, এই যে খাবার রেডি হয়ে যাচ্ছে, আর একটু সান্ত্বনা, আর একটু পরে তোমারে আমি খাবার দিয়ে দেব, চিন্তা করো না। ডাক দিয়ে জানায় দিলেন, জনাব
আমি এ কথা বলছি কারণ হলো আমার তো পাতিলে কোনো খাবারও নাই। আর সন্তান যখন বারবার যখন বলছে, আমার এই সন্তান যখন বারবার যখন বলছেন, আমি তাকে সান্ত্বনা দিচ্ছি। এই সান্ত্বনা দিতে দিতে আমার সন্তান ঘুমায়া যাবে। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় হয়ে বললেন, কেন তুমি সন্তানের সাথে প্রতারণা করছো? এবার মহিলা ডাক দিয়ে জানায়া দিলেন, আমি কেন প্রতারণা করছি কারণ হলো আমি লানত করছি, অভিশাপ করছি সেই উমরের, আমিরুল মুমিনিন উমরের প্রতি। কারণ উমর জানে না আমি কি অবস্থায় আছি, তার শাসন ব্যবস্থার মধ্যে আছি, তার এলাকায় আমি আছি, আর আমার ঘরে কোনো খাবার নাই। আর উমর যদি আমার সামনে থাকতো এই অভিযোগ আমি তার সামনেই করতাম। মহিলা জানে না কার সামনে দাঁড়ায় কি কথা বলে। সুবহানাল্লাহ বলে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, মুহূর্তের ভিতরে তিনি রওনা হয়ে গেলেন। তিনি তার খাদেম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হলেন। এবার ডাক দিয়ে বলে, আসলাম দেরি করা যাবে না, চলো গোদাম ঘর খোলো, বাইতুল মাল থেকে তাড়াতাড়ি কিছু খাবার রেডি করে দাও। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে গেলেন, আটার বস্তা নিলেন, বিভিন্ন খেজুর, খুরমা, তেল ইত্যাদি নানান রকমারি কিছু প্রোডাক্ট নিয়ে নিলেন। এবার যখন কাঁধে নিজে বহন করছেন, এবার খাদেম ডাক দিয়ে জানায় দিলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এক বোঝা আটার বোঝা আপনি না নিয়ে আমার কাঁধে উঠায়া দেন। সুবহানাল্লাহ বলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দিলেন, ও আল্লাহর বান্দা, এই যে আটার বস্তা আমি কেন কাঁধে নিলাম তুমি কি জানো নাই? ওই মহিলা তো তোমাকে কোনো দোষারোপ করে নাই। ওই মহিলা আমি ওমর কি করেছে, লানত করেছে, অভিশাপ দিয়েছে। আসলাম তুমি কি চাও কিয়ামতের ময়দানে আমার যত গুনাহ হবে সমস্ত গুনাহ তুমি কি তোমার নিজের কাঁধে উঠে নিতে চাও? যেহেতু তুমি আমার গুনাহ নিতে পারবে না, সুতরাং আমার বোঝা আমাকে বহন করতে দাও। সুবহানাল্লাহ। এবার যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঁধে বহন করে যখন ওই মহিলার ঘর পর্যন্ত চলে গেলেন, এবার ঘর পর্যন্ত যাওয়ার পরে নিজে রান্নার সহযোগিতা করলেন। রান্না হয়ে গেল, ওই বাচ্চাকে খাবার খাওয়ালেন। বাচ্চাকে খাবার দেওয়ার পরে কিতাবের ভিতরে লেখে, ওই বাচ্চা যতক্ষণ পর্যন্ত আনন্দ চিত্তে না খেল তামাশা করেছে, আনন্দ না করেছে, ততক্ষণ পর্যন্ত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে স্থান ত্যাগ করে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হলো প্রথম গুণ। কিয়ামতের ময়দানে প্রথম নম্বরে যাদের আল্লাহর রহমতের ছায়া দিবেন তারা হলেন ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলে। আমরাও দোয়া করি রব্বুল আলামিন আমাদের দেশের জন্য ন্যায় পরায়ণ শাসকের ব্যবস্থা করে দেন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে। দ্বিতীয় নম্বরে গুণ হলো আল্লাহ রাসূল ডাক দিয়ে জানায় দিলেন, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই ব্যক্তি যে ব্যক্তি যৌবনকালে আল্লাহর ইবাদতে সময়টা কাটিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওই যুবক যাকে রব্বুল আলামিন, যে যুবক তার যৌবনকাল কাটিয়েছে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তিনটা কাল দিয়েছে, কৈশোর, শৈশব, এই যে যৌবন, বৃদ্ধাপনী। আল্লাহ রব্বুল আলামিন ছোটদের যে গুনাহ, এই যে কৈশোর জীবনে আল্লাহ মাফ করে দেন। বৃদ্ধাপনী যখন আমাদের বয়স বেড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দেন, কিন্তু যৌবনকালে আল্লাহ তাআলা হিসাব নেবে। সুবহানাল্লাহ বলে। এখন যদি
যৌবন কালকে যদি আমরা ভালো করে আল্লাহর ইবাদত করতে পারি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকেও আরশে আজিমের ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বলেছিলাম 2 নম্বর হলো ওয়াশাবুন নিসা ফি ইবাদাতি রাব্বিহিম, যৌবনকাল যে ব্যক্তি আল্লাহর ইবাদতে কাটাবে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর রহমতের ছায়া দান করবেন। 3 নম্বরে বলেছিলাম ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এবং ওই ব্যক্তি যার অন্তরটা সারাক্ষণ মসজিদের সাথে লেগে থাকে। বলুন সুবহানাল্লাহ। যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এখন মসজিদের সাথে অন্তর তো লাগে না, কতক্ষণ ঠিক কি না? কারণ আপনি নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, আপনার মন সারাক্ষণ প্রস্তুতি নিয়ে থাকবে কখন জোহরের আজান দিবে। সুবহানাল্লাহ বলে আমার ভাইয়েরা। আবার যখন আপনি জোহরের নামাজ পড়লেন, আপনার মন প্রস্তুতি নিয়ে থাকবে কখন আসরের নামাজের আজান হবে। আবার যখন আসর হয়ে যাবে, মাগরিবের প্রস্তুতি থাকবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাসূল করিম জানায়া দিলেন ওই 2 জন ব্যক্তি যারা পরস্পর আল্লাহর জন্যই মহব্বত করে, একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে এবং একে অপরকে আল্লাহর জন্যই বিচ্ছিন্ন করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলেন, পড়ুন আমার সাথে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কার জন্য? নামাজ যদি পড়ি কার জন্য? কুরবানি দিব কার জন্য? এই জীবনটা কার জন্য? মরব কার পথে? জোরে বলেন কার পথে? নাকি হিজবুস শয়তান? শয়তানের পথে মরবেন কে কে? হাত উঠান। দেখছেন সবগুলো চালাক। আলহামদুলিল্লাহ। তার মানে যা কিছু করব সব কার জন্য? চুরিও করবেন আল্লাহর জন্য, গাঁজাও খাবেন আল্লাহর জন্য, বিড়ি খাবেন আবুল বিড়ি আল্লাহর জন্য। জোরে বলে নেক যত ভালো কাজ করব সব কার জন্য? আল্লাহ তাআলা তৌফিক দান করে পড়ার লম্বা আমিন। দিল আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেই বন্ধু আপনাকে বলে, দোস্ত তোরে আমি বন্ধু বানাইছি আল্লাহর জন্য, আমি নামাজ পড়ি, তোরও নামাজ পড়া লাগবে, আমি একলা জান্নাতে যাব, তোরে জাহান্নামে রেখে যাব, হতে পারে না, চল আমার সাথে মসজিদে। সুবহানাল্লাহ বলে এভাবে বন্ধু করা ঠিক আছে? ইনশাআল্লাহ। আমার বন্ধু ডাকতে বলছে, দোস্ত চুরি করা লাগবে, কুরবানির ঈদ তো চলে আসলো, সবাই তো কুরবানি দেয়, কিন্তু তোরও কুরবানি নেই আমারও নাই, চল চুরি করি। ওই বন্ধুর সাথে যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? যাওয়া যাবে না। আল্লাহর জন্যই ভালোবাসবো, বন্ধুত্ব করব, খবরদার আল্লাহকে নারাজি করে অসন্তুষ্ট করে বন্ধুত্ব করা যাবে না। বন্ধু আপনাকে গুনাহে কবিরার দিকে আহ্বান করছে, সেই বন্ধুর কাছে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। যার কাছে গেলে আপনার ঈমান মজবুত হবে, যার কাছে বসলে আপনার ঈমান নবায়ন হবে, যাই আপনাকে সঠিক রাহাবাড়ি করবে, এরকম বন্ধুত্ব করা লাগবে। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ও
ও ইমানদারেরা খবরদার, মুমিন ব্যতীত কোন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা এদেরকে বন্ধু বানাবে না। সুবহানাল্লাহ বলে। বন্ধু যদি বানাতেই হয় মুমিন মুত্তাকিদেরকে বন্ধু বানাবে। সুবহানাল্লাহ বলে। আজ সারা বিশ্বের মুসলিম উম্মার দিকে তাকা, সব ইহুদিবাদীর সাথে বন্ধুত্ব। কতক্ষণ ঠিক কিনা? ইহুদিবাদীদের সাথে বন্ধুত্ব। জোরে বলেন ঠিক কিনা? আর ইহুদিরা আপনার মঙ্গল চাইবে, আপনার এই মার্সিডিজ গাড়ি দিতে পারে, ফ্ল্যাট দিতে পারে, জায়গা দিতে পারে, ফুর্তি করার জন্য বিভিন্ন উপটোকন দিতে পারে। সে বলে ভুলে যায়েন না, সে আপনার ইমানদার বন্ধু না, সে আপনার ইমান তো নষ্ট করছে আপনার জাতিকে বিপদগামী করার জন্য যথেষ্ট। ঠিক কিনা আমার ভাইরা? এত সস্তা কথা নয়। ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাই, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়ায় দুইজন বন্ধুই থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এখন বলে বন্ধুত্ব করব কার জন্য? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ওয়ারাজুলুন যাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় দান করবেন, যেই ব্যক্তিরে কোন সম্ভ্রান্ত সুন্দরী রূপসী গুনাহি কবিরার দিকে আহ্বান করে, জিনার দিকে আহ্বান করে। আর ওই যুবক বা ওই ব্যক্তি ডাক দিয়ে জানায়া দিলে, ইন্নী আখাফুল্লাহ, খবরদার আমি এই গুনাহ করতে পারবো না, কারণ হলো আমি রব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, একটু আপনাদের অনেক দূরে নিয়ে যেতে চাই। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন একজন রাসূল প্রেরণ করেছিলেন, যেই রাসূলের, যেই নবীর নাম হযরত ইউসুফ পয়গম্বর। কি নাম বললাম? ইউসুফ পয়গম্বর। ইউসুফ পয়গম্বরের কথা আমরা সকলেই জানি, অনেক লম্বা আলোচনা, সেদিকে আমি যাব না। ইউসুফ পয়গম্বরকে হযরত জুলেখা যখন তার প্রেমে যখন পড়ে গেলেন, ইউসুফ পয়গম্বরের চেহারা এত সুন্দর ছিলেন, শুধুমাত্র জুলেখা কেন, ওই অবস্থায় ওই এলাকার শহরের সমস্ত নারীরা পর্যন্ত ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে তারা নিজেরা হাত কেটে ফেলেছে। আমার ভাইয়েরা, ইউসুফ পয়গম্বরের ওই এত সুন্দর চেহারা দেখে সমস্ত নারীরা নিজেদের হাত কেটে ফেলেছে। যে বর্ণনাগুলো আপনি সূরা ইউসুফের ভিতরে পাবেন। আমার ভাইয়েরা, ইউসুফ পয়গম্বরকে যখন জুলেখা পাগল হয়ে গেলেন, তার দিকে আকৃষ্ট হয়ে গেলেন। ইউসুফ পয়গম্বরকে যখন একান্ত, যখন গোপনে নির্জনে যখন পাওয়ার আশা করলেন, ইউসুফ পয়গম্বরকে এই গোপন কামরার মধ্যে বন্দী করা হলো। কিতাবের ভিতরে লেখে, রাজ দরবারে অনেকটা দরজা অতিক্রম করে ইউসুফ পয়গম্বরকে জুলেখা যখন গুনাহি কবিরার দিকে যখন আহ্বান করলেন, ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে জানায় দিলেন, না না, ইন্নী আখাফুল্লাহ, আমি গুনাহ করতে পারবো না, কারণ আমি আল্লাহরে ভয় করি। মা ক্বালা ইন্নী মাআযাল্লাহ, বলেছেন না, খবরদার আমি আল্লাহর থেকে আশ্রয় চাই। জুলেখা কিন্তু সেখানে কাল বিলম্ব করে নাই, ইউসুফ পয়গম্বরকে আক্রমণ করার জন্য দৌড় দিয়েছে। মনে আছে আপনাদের? জানা আছে না রাই? ইউসুফ পয়গম্বর আল্লাহর উপর ভরসা করে সেখান থেকে দৌড় দিয়েছে। ইউসুফ পয়গম্বর কিন্তু জানতেন না দরজাগুলো খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ পয়গম্বর যখন দৌড় দিয়েছে, সে সময় ইউসুফ পয়গম্বর জানতেন না যে মহলের এতগুলো দরজা মুহূর্তের ভিতরে খুলে যাবে। ইউসুফ পয়গম্বর কিন্তু এটা জেনে দৌড় দেয় নাই। সুবহানাল্লাহ বলে। ইউসুফ পয়গম্বর দৌড় দিয়েছেন, আল্লাহর উপর ভরসা করে গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দিলেন। আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে খুশি হয়ে গেলেন, আর এত বড় 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 কঠিন দরজাগুলো মুহূর্তের ভিতরে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা,
এই জন্য বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রহমতের ছায়ায় আশ্রয় দান করবেন, যে ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত কোনো নারী গুনাহে কবিরার দিকে আহ্বান করেছেন, গুনাহে জিনার দিকে আহ্বান করছে, আর ওই যুবক বা ওই ব্যক্তি জানায়া দিলেন না না আমি গুনাহ করতে পারবো না, নির্জন কেউ দেখবে না, কেউ নাই, জানালা দরজা সব বন্ধ হয়ে আছে, কেউ দেখবে না, অথচ ওই ব্যক্তি বা ওই যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে, সে ডাক দিয়ে বলবে পৃথিবীর কোনো মানুষ না দেখলে, জানালা বন্ধ, ঘর বন্ধ, রাত্রের অন্ধকার, কেউ না দেখলে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ তো নিশ্চয় দেখছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم علما نافعا ورزقا طيبا وفهما كاملا يا كريم اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين তোমার হুকুম ছিল মাবুদ এশারি জামাতের পরে মাবুদ আয় রব্বুল আলামিন আজকের মাহফিলের শেষ অধিবেশনের আলোচনা শুরু হয়েছিল মাবুদ আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ আজকের মাহফিলের যারা শুরু থেকেই শেষ পর্যন্ত শেষ অধিবেশন পর্যন্ত মাবুদ আল্লাহ যে আলোচনাগুলো হয়েছে মাবুদ কোরআন এবং হাদিসকে সামনে রেখে মাবুদ ভুল ত্রুটি ক্ষমা করে দে মাবুদ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে ওসিলা করে মাবুদ तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরদিনের জন্য ঘুমায় গেছে মাবুদ আয় রব্বুল আলামিন আমাদের ভিতরে অনেকেই আছে মাবুদ বাবা হারা মা হারা আত্মীয় স্বজন প্রতিবেশী দাদা দাদি নানা নানি আল্লাহ পূর্বপুরুষদেরকে হারিয়ে মাবুদ ইয়তীমের মতো কাঙ্গালের মতো হাত তুলে ধরা দিয়েছে মাবুদ আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ আমাদের প্রত্যেকের কবরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও আয় রব্বুল আলামিন জীবনে চলার পথে যত ভুল ত্রুটি হয়েছে মাবুদ সগীরা কবিরা জাহিরে বাতিনি শিরকি বিদাতি ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে গোপনে অন্ধকারে যত গুনাহ হয়েছে মাবুদ গুনার দিকে তাকাইলে মাওলা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই এই রব্বুল আলামিন আমাদের ভিতরে এমনও গুনাহ আছে মাবুদ সন্তান কি গুনাহ করেছে বাবা জানে না বাবার গুনাহ সন্তান জানে না স্বামী কি গুনাহ করেছে বিবি জানে না বিবির গুনাহ স্বামী জানে না এই রব্বুল আলামিন আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন বান্দা কোন অবস্থায় কি গুনাহ করেছে আপনার কাছে সব জানা আছে মাবুদ মেহেরবানি করে মাবুদ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আয় রব্বুল আলামিন আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে মাবুদ মেহেরবানি করে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আয় রব্বুল আলামিন আমাদের ভিতরে অনেকেই আল্লাহ ব্যবসার সাথে জড়িত মাবুদ মেহেরবানি করে আল্লাহ ব্যবসার মধ্যে বারাকা দান করে দাও আয় রব্বুল আলামিন আমাদের ভিতরে অনেকে আল্লাহ চাষাবাদ করে চাষি ভাইরা আছে মাবুদ মেহেরবানি করে মাবুদ ফসলের মধ্যে বারাকা দান করে দাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে আল্লাহ সুস্থতায় শাফে আজলা দান করে দাও আয় রব্বুল আলামিন আজকের এই মাদ্রাসার মাহফিলকে কবুল করে নাও আয় রব্বুল
রব্বুল আলামিন মাদ্রাসার মাহফিল করতে গিয়ে মাহবুব যারা শ্রম দিয়েছে মাহবুব, অর্থ দিয়ে মাহবুব সহযোগিতা করেছে মাহবুব, বিবেক দিয়ে সময় দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে মাহবুব, মেহেরবানি করে প্রত্যেকের দানগুলোকে কবুল করে নাও। এই রব্বুল আলামিন মেহেরবানি করে মাহবুব আজকের মাদ্রাসাতে মাহবুব যারা দান করেছে মাহবুব, দুপুরে যারা দিয়েছে, রাতেও যারা অংশীদার হয়েছে মাহবুব, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দানগুলোকে নাজাতের জরিয়া বানায়া দাও। এই রব্বুল আলামিন অনেকেই দাড়ি পাকা মুসল্লি হাত উঠিয়েছে মাহবুব, মেহেরবানি করে প্রত্যেকের তুমি দোয়াকে কবুল করে নাও। এই রব্বুল আলামিন তোমার রাসূল ঘোষণা করেছে কোন সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আর কোন পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দুইটা হাত নাকি আপনি ফেরত দিতে লজ্জা পান মাহবুব। রব্বুল আলামিন অনেক সন্তানেরা পিতার জন্য হাত উঠিয়েছে মাহবুব, অনেক পিতারা আবার সন্তানের জন্য হাত উঠিয়েছে মাহবুব, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের দোয়াকে কবুল করে নাও। এই রব্বুল আলামিন মেহেরবানি করে মাহবুব অনেকে আল্লাহ হাজী সাহেবানরা আছে, কচি কচি মাসুম বাচ্চারা আছে মাহবুব। এই রব্বুল আলামিন হাফেজ সাহেবানরা আছে, এই রব্বুল আলামিন আলেম উলামারা আছে মাহবুব। যার হাতকে পছন্দ হয় মাহবুব তার হাতি রুসিনা করে আজকের মাহফিলকে কবুল করে নাও। এই রব্বুল আলামিন আমাদের মনের আশা মাহবুব জীবনে একবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। এই রব্বুল আলামিন আমাদের ভিতরে অনেকে আছে আল্লাহ খানার কাবার গিলাফ ধরে দোয়া করেছে মাহবুব, অনেক হাজী সাহেবানরা আছে মাহবুব, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও। এই রব্বুল আলামিন অনেকেই অনেক নিয়তে আল্লাহ দান করেছে মাহবুব, একমাত্র আল্লাহ দান করেছে আল্লাহ অসুস্থর জন্য মাহবুব মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। এই রব্বুল আলামিন অনেকে অনেক নিয়তে আল্লাহ সিমেন্ট দিয়ে সহযোগিতা করেছে মাহবুব। এই রব্বুল আলামিন মেহেরবানি করে মাহবুব প্রত্যেকের দানগুলোকে কবুল করে নিয়ে মাহবুব দিলের নেক মাকসাদকে কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।